নয়নপুর নামে ছোট্ট একটি গ্রামে একটি ছোট্ট ফুটফুটে মেয়ে নাম ছিল সীমা। সীমার বাবা মা এবং দাদিকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল। এমনই একদিন সীমার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। মা, মা, সীমার মা কোথায়? তুমি কেন পানি নিতে আসছো এখানে? আমি সেই দূর থেকে দেখলাম তুমি এখানে পানি নিতে আসছো। তুমি এখানে পুকুর ঘাটে কেন পানি নিতে আসছো মা? বাবা, সীমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। সীমার মা আজকে বিছানা থেকে উঠতেই পারছে না। বাবা, বাবা, তুই তাড়াতাড়ি বাড়িতে যা, বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যা। তাই বলে তুমি পানি দিতে আসবে? আমি বাড়ি যাইতাম না, আমি তখন পানি নিয়ে দিতাম। তুমি কেন এসেছো এখানে মা? ওসব ছাড় বাবা, চল এখন তাড়াতাড়ি বাড়ি যাই। বৌমা খুবই অসুস্থ বাবা। হ্যাঁ চলো যাই, বাড়ি গিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর তারা দুজন বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে দেখে বাবা, ও বাবা, দেখো না, মা খুবই অসুস্থ হয়ে পড়েছে। মা বিছানা থেকে উঠতেই পারছে না। দেখো বাবা, মা যেন কেমন করছে বাবা। তুই চিন্তা করিস না মা, তোর মাকে আমি এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর তোর মা সুস্থ হয়ে যাবে। তুই চিন্তা করিস না মা। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তোমার মা সুস্থ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না দিদি ভাই। বৌমা, তুমি এখন ডাক্তারের কাছে যাও রতনের সাথে। না মা, আমি ডাক্তারের কাছে যাব না। আমার হাতে বেশি সময় নেই মা। আপনারা আমার মেয়েটাকে দেখে রাখবেন মা। ওগো শুনছো? তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ওকে তুমি মায়ের আদর ভালোবাসা দিয়ে লালন পালন করবে। তুমি আমাকে কথা দাও। তুমি চুপ করো তো, তোমার কিছুই হবে না। তুমি এখন চলো ডাক্তারের কাছে। আমাকে আর মিথ্যে আশ্বাস দিও না, আমি আর বাঁচবো না। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। এরপর সীমার মা মরে যায়। ও মা, কথা বলো মা, কথা বলো। কেন কথা বলছো না মা? কি হলো তোমার? মা, দাদি, ও দাদি, আমার মাকে ছাড়া একটু ভালো লাগছে না দাদি। ও দাদি, মা কেন চলে গেল আমাকে রেখে? দিদি ভাই, এরকম করে কান্না করো না দিদি ভাই, আমার খুবই খারাপ লাগে। তুমি কান্না করো না দিদি ভাই, তোমার মাকে আমি এনে দেব। সীমা মা, তুমি এভাবে কান্না করো না। তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি কান্না করো না, আমি আছি না। আমি তোমার মা, আমি তোমার বাবা। তুমি কান্না করো না মা। কয়েকদিন পর সীমার বাবা আরেকটি বিয়ে করে নিয়ে আসে। এ কি
তুমি কাকে নিয়ে এসেছো বাবা? তোর মাকে এনেছি মা। তুই কান্না করছিলি না তোর মায়ের জন্য, তাই তোর জন্য একটা নতুন মা নিয়ে এসেছি। ও, আমার নতুন মা এটা? মা, তুমি আমার মা? আমি তোর মা না। বিয়ে হতে না হতেই একটা মেয়ে, এটা আমি কখনোই সহ্য করব না। আগে ঘরে যাই, তারপর তোকে বুঝাচ্ছি আমি তোর মা না কে। আরে, আমার স্বামী তো দেখছি একটা বিয়ে করে নিয়ে এসেছে। ও আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল। আমি মরতে না মরতেই একটা বিয়ে করে নিয়ে আসলো। ও তো আমাকে কত ভালোবাসতো, ও কয়েকদিনের মধ্যেই আমাকে ভুলে গেল। ওই নতুন বউটা তো এখনই আমার মেয়েটাকে সহ্য করতে পারছে না। এবার বুঝি আমার মেয়েটার আর দুঃখে শেষ হবে না। দাঁড়া, তুই আমার মেয়েকে সহ্য করতে পারছিস না, তোকে তো আমি দেখাচ্ছি মজা। এ কি, আমাকে মনে হয় কে যেন লাথি মারলো। কে লাথি মারলো? দুধ, এটা আমার মনের ধারণা। এই, তুই আমার মেয়েকে সহ্য করতে পারছিস না? না আসতে না আসতেই তুই আমার মেয়েকে গালমন্দ করছিস। তোকে আমি দেখে নেব। এ কি, মনে হয় আমার পাশে কে যেন কথা বলছে। ধুত, কে আর হবে? কেউ না। আচ্ছা বাবা, বৌমাকে নিয়ে ঘরে আয়। কয়েকদিন পর সীমার মা সীমাকে দিয়ে খুবই কাজ করায়, আর সীমাকে মোটেই দেখতে পারে না। সীমাকে সবসময় জ্বালা যন্ত্রণা করে, ওকে দিয়ে নানান কাজ করায়। ও এত ছোট, ও কোনো কাজ করতে পারে না, তারপরও ওকে দিয়েই কাজ করায়। সীমা, এই সীমা, যা রান্না করে আয়। রান্না করবি, তারপর থালা বাসন মাজবি, তারপর ঘর দোর ঝাড়ু দিবি, বুঝেছিস? মা, আমি তো খুব ছোট মানুষ, আমি কি রান্না করতে পারি মা? তুমি আমাকে দিয়ে রান্না করাও কেন মা? আমি রান্না করতে পারি না, তুমি রান্না করো না। আমি ছোট মানুষ, আমি কি রান্না করতে পারি? রান্না করতে পারিস না, গিলতে পারিস শুধু না। যা রান্না কর গিয়ে। সেদিনকে যে পিটাইছিলাম, সে পিটানোর কথা ভুলে গেছিস? যদি মনে থাকে তাহলে তাড়াতাড়ি রান্না করতে যা, তা না হলে কিন্তু আজকেও সেদিনের মতো পিটাবো ধরে। না না মা, তুমি আমাকে মেরো না। তুমি আমাকে মারলে আমার খুব ব্যথা লাগে, আমি ব্যথা সহ্য করতে পারি না মা। তুমি আমাকে মারবে না, আমি এক্ষুনি যাচ্ছি রান্না করতে মা। কয়েকদিন পর সীমার দাদিও মারা যায়। এরপর সীমার দুঃখ কষ্ট আরো বেড়ে যায়। এরপর সীমা যখন রান্না করতে যায়, আর সীমার মায়ের আত্মা সীমাকে সব রান্না টান্না করে দেয়। এ কি, চুলা তো লাকড়ি দেওয়া লাগছে না, চুলা একাই জ্বলতেছে, এটা কি করে সম্ভব? এই সীমা, রান্না হয়েছে? এতক্ষণে তোর তরকারিটা শুধু হয়েছে, ভাত হয়নি এখনো? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। ছাড়ো, ছাড়ো, আমাকে মেরো না, ছাড়ো, 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 আমাকে মেরো না, ছাড়ো। সীমা, আমাকে কে যেন পাঠাচ্ছে। সীমা, ও সীমা, বাঁচা আমাকে। সীমা, সীমা ধর, মা ওঠা আমাকে, আমাকে কে যেন পাঠাচ্ছে। মা,
লাগছে তোমাকে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। উঠো মা, উঠো। আমার 1 মা চলে গেছে, এবার যদি তুমিও চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকবো? মা উঠো, মা উঠো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। সীমা, মা, আমি তো তোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি, তাহলে তুই কেন বাঁচালি আমাকে? মা, আমাকে কেউ পাড়ায় মারতেছিল, তুই যখন আমাকে ধরলি তখনই আমাকে ছেড়ে দিল। মা, তুই তো পারতি আমাকে না বাঁচাতে। মা, তোমাকে আমি বাঁচাবো না কেন মা? তুমি যে আমার মা, তাহলে কেন তোমাকে আমি বাঁচাবো না বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার মা। আমার 1 মা চলে গেছে, এবার যদি তুমিও চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলো তুমি? মা, আমাকে তুই ক্ষমা করে দিস মা। আমি তোকে কত কষ্ট দিয়েছি, কত জ্বালিয়েছি, আমি আর কোনোদিনও তোর সাথে এরকম করব না মা। আমি তোকে এতক্ষণ পাড়াইছি, বুঝেছিস? তুই আমার মেয়েকে মারতি, তাই আমার আত্মা কখনোই শান্তি পায়নি। আমি তখন ভূত হয়ে এই গাছে ছিলাম, তাই আমি সব সময় আমার মেয়ের উপর নজর রাখতাম। আর তুই যখনই আমার মেয়েকে মারতি তখন আমার খুবই খারাপ লাগতো। তুই এখন থেকে আমার মেয়েটাকে দেখে রাখিস, ওকে আমি কখনোই কোনো কষ্ট দেইনি, তুইও কোনো কষ্ট দিবি না, বুঝেছিস? হ্যাঁ বোন, আমি তোমার মেয়েকে তুমি যে আদর ভালোবাসা দিতে, আমিও তোমার মেয়েকে এখন থেকে সেই আদর ভালোবাসা দিব। আমি আর কখনোই তোমার মেয়ের সাথে এরকম করব না। ও এখন থেকে আমার মেয়ে, ওকে কখনোই কষ্ট পেতে দেব না। ওকে আমি আমার কলেজার ভিতর ভরে রাখবো। তুমি আর চিন্তা করো না, এখন থেকে ও আমার মেয়ে। হ্যাঁ বোন, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। এখন আমি শান্তি পেলাম, এখন আমি চলে যাই। মা বিদায়, মা ভালো থাকিস, বিদায়। আয় মা, আমার বুকে আয়। এখন থেকে তুই আমার সন্তান, তুই আমার মেয়ে, তুই আমার ভবিষ্যৎ।